বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে আজ রাত ৯টার পর মেডিকেল বোর্ডের বৈঠক, জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চীন ও যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের অধীনে বর্তমানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাকে লন্ডনে নিতে শুক্রবার সকালে ঢাকায় আসেন পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি যান রেভার কেয়ার হাসপাতালে, এরপর যান ধানমন্ডিতে বাবার বাড়িতে। পরে সন্ধ্যার দিকে আবারও বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানবো। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে এসেছেন কিনা বা আজ কখন আসতে পারেন জেনেছেন কিনা? আরেকটি বিষয় হচ্ছে, আনুষ্ঠানিক কোনো ব্রিফিং এর কোনো খবর পেয়েছেন কিনা? শরীফ, এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, গত বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন আমাদের তার শারীরিক অবস্থা জানিয়েছেন এবং এরপর থেকে এখন পর্যন্ত আজকে শনিবার পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কেউ কোনো ব্রিফ করেনি এবং আমরা তার শারীরিক অবস্থা সম্বন্ধে যেটা জানতে পেরেছি এটি আগের মতোই আছে এবং অপরিবর্তিত। আর ডক্টর জুবাইদা রহমানের যে আসার বিষয়ে প্রশ্নটি করছেন, গতকাল কিন্তু তিনি এয়ারপোর্টে অবতরণের পর গতকাল 12টায় তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তিনি 2 ঘন্টার একটি বৈঠক করেন এবং রাতে 8:30টায় যে মেডিকেল বোর্ডের যে বৈঠকটি, তিনি কিন্তু কালকে রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে 8:30টায় সশরীরে উপস্থিত এবং তিনি যুক্তরাজ্য এবং চীন থেকে যে চিকিৎসকরা এসেছেন তাদের সাথে বৈঠক করেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন এবং তার যে যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি, এই বিষয়টি পর্যালোচনা করেন। এবং আজকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আজকে রাত 9টার দিকে বা 9টার পরে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এই বিগত কয়েকদিনের রিপোর্ট এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে কিনা এবং তারপরেই কিন্তু কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বাংলাদেশে আসবে। যদি তার শারীরিক অবস্থা যুক্তরাজ্যে যাওয়ার অনুকূলে থাকে তাহলে আমরা ধারণা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই তিনি যুক্তরাজ্যে রওনা হবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল থেকে আজকে এভার কেয়ার হাসপাতালের বাইরে যে নেতাকর্মীর এবং সাধারণ জনগণের যে ভিড় তুলনামূলক কম রয়েছে, কারণ দলের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার তাদের অনুরোধ করা হয়েছে যাতে এভার কেয়ারের বাইরে এসে ভিড় না করে, যাতে অন্যান্য রোগী যারা আছেন তাদের সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এখন পর্যন্ত এভার কেয়ারের বাইরে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় কিছুটা কম। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলে রাখি, ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে বা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেতরে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সংস্থা যেমন ডিবি সহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর সংস্থা এবং বাইরে পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তো কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী ব্যাহত না হয়। এবং ভিতরে তার চিকিৎসা চলছে। আসলে আজকে রাতে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে কিনা। এই ছিল আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।